Kasa Montreal ni sakabo jori leja kormachari netaro bisipri khakcha kawibo malena suda jorar liya corona ni jorao thina thangna bai kotor soba khlainai sakdo bedingni sebugrokno tabukbo regular khlaijagyakho borok saka 2018 bisio hapang khathani BJP no chubakha hapang khana sikang borokno regular khlaina kograjak tongmani fia malai kok sana suda jorar liya borokno kokti salo আগরতলা প্রেস ক্লাব কক্তম পান্ডা খাই ও কক শাখা বড় আমি আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের মতো পিছিয়ে পড়া অনিয়মিত কর্মচারীদের ডাকে আপনারা যে আমাদের কাছে এসেছেন তার জন্য সমস্ত ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমরা স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী সংঘের দীর্ঘদিনের অনিয়মিত কর্মচারী আজকে আমাদের প্রধান আজকে এখানে সাংবাদিক সম্মেলন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত 25-30 বছর ধরে যে স্বাস্থ্য দপ্তরে আমরা অনিয়মিত কর্মচারী হিসেবে কাজ করে চলছি। বিগত 2017 ইংরেজিতে আমরা যখন মেডিকেল কলেজ আন্দোলন করেছিলাম তখন আমাদের সেই নিয়মিতকরণের দাবি নিয়ে তখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন তখনকার রাজ্য বিজেপি সভাপতি মাননীয় বিপ্লব কুমার দেব মহাশয়। উনি আমাদের আন্দোলন মঞ্চে গিয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং আমাদের যে দুঃখ দুর্দশা উনি স্বীকার করে আশ্বস্ত দিয়েছিলেন যে যদি 2018 ইংরেজি সনে যদি আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে 6 মাসের মধ্যে তিনি আমাদের সমস্ত অনিয়মিত কর্মচারী তিনি নিয়মিত করে দেবেন। আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অনিয়মিত বলতে কোনো শব্দ জীবনে থাকবে না। ওনার সেই আশ্বাস পেয়ে আমরা আমাদের যে একটা ভরসা পেয়েছি একটা আশা দেখেছি আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি এবং আমরা আমাদের যা যা করার দায়িত্ব আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীরা মিলিত হয়ে আমরা নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রচুর সমর্থন আমরা জুগিয়েছি। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের 6 মাস যাওয়ার পরে আমরা যখন মাননীয় উনি মুখ্যমন্ত্রী হন ওনার সাথে দেখা করার জন্য আমরা অনেকবার চিঠি দিয়েছি এবং আমরা জবাব অভিযোগ আছে ওনাকে বলার জন্য আমরা চিঠি দিয়েছি কিন্তু কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। ইভেন ওনার সঙ্গে আমরা দেখা করার আগে 4.5 বছর নতুন সরকার দেখা করার সুযোগ পর্যন্ত আমরা হারিয়েছি। এই অধিকারটুকু আমরা পাইনি। তারপরেও আমরা অনেকবার আধিকারিকদের সঙ্গে মিলিত হয়েছি শুধু আমাদের একটা দাবি নিয়মিত করো। তারপরে একটা করোনা সিচুয়েশন ছিল স্বাস্থ্য দপ্তর কিন্তু এখনো আমরা সেই রোগের কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারী আছে 993 জন তার মধ্যে অনেকে মারা গেছে এবং অনেকে চলে গেছে। আমাদের একটা দাবি আমরা আমাদের সবাইকে নিয়মিত করা। স্বাস্থ্য দপ্তর এই একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেই দপ্তরে কোনো সময়ই অন্যান্য বিগত দিনে বিগত সরকারের আমলে অন্যান্য দপ্তরে অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়েছে কিন্তু একমাত্র স্বাস্থ্য দপ্তরে জন্মলগ্নে কোনো অনিয়মিত কোনো ডিআরডব্লিউকে ডিউএলডিএনকে এখন পর্যন্ত নিয়মিত হয়নি। তাই সরকারের কাছে আমাদের দাবি যাতে অগ্রাধিকার ভিত্তিতে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর আমাদের নিয়মিত করা হয়। অনিয়মিত কর্মচারী আপনারা দেখেছেন আপনাদের মিডিয়াতে আমরা দেখেছেন আমাদের কর্মীরা কিভাবে মরণপ্রাণ নিজের জীবন বাজিয়ে রেখে সেই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের এই যে ত্রিপুরাবাসী পাশে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই রকম অবস্থার মধ্যে আমরা আর্থিক উন্নয়ন একদিকে গাড়ি বন্ধ আরেকদিকে আমাদের সামান্য বেতন তারপরেও আমাদের কাজ থেকে আমরা পিছাইনি। আমরা একটা যুদ্ধকালীন তৎপরতার মধ্যে সেই করোনা প্যান্ডামিককে আমরা জয় করতে পেরেছি কিন্তু সরকারের কাছ থেকে অদ্য পর্যন্ত আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কেউ আমাকে ধন্যবাদ যে অনিয়মিত কর্মচারীরা ধন্যবাদ পর্যন্ত জানায়নি। একবারে করোনার হেলথ বডি থেকে শুরু করে সমস্ত বিভাগের আমাদের অনিয়মিত কর্মচারীরা সেই সিচুয়েশনে কাজ করেছে। তাই আমাদের মধ্যে এইরকম অবস্থা এখন দেখেন আমাদের যে আর্থিক অবস্থা তা দিয়ে তো আমাদের খুবই করুণ অবস্থা। তাই আমরা বারবার সরকারের কাছে দাবি রেখেছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি। কিন্তু সেই যে স্বপ্ন দেখিয়েছিল সেই যে আমাদেরকে নিয়মিত করবে সেই স্বপ্ন হত্যা হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছে কোনো সুদূর পাইনি। আমাদের কর্মীরা একটা হতাশাগ্রস্ত কি মানে সাংঘাতিক সিচুয়েশন। তাই আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে আমাদের সেই দুঃখ দুর্দশার কথা শুনে এবং অর্থনৈতিকভাবে আমরা খুবই মানে বিপর্যস্ত। আমাদের এখন কাজ যে রেখে আমরা সংসার পরিকল্পনা সেই অর্থটুকু আমরা পাচ্ছি না। তাই আমরা আগামী দিনে আজকে
সামনে শারদা উৎসবের পরে যদি সরকারি আমাদের প্রতি কোনো সুদৃষ্টি না দেয়, আমরা একটা বৃহত্তর আন্দোলনে যেতে পারি। কারণ এখানে আমাদের এই পথ ছাড়া কোনো গতি নেই, কারণ আমাদের বিলেন দেয়ালে থেকে গেছে। কারণ কর্মচারীদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কর্মচারী হলে আমরা, আমাদের জীবন যৌবন সবকিছু এই দপ্তরে গেছে। আমাদের মধ্যে অনেক কর্মচারী আজকে খালি হাতে বাড়িতে চলে যাচ্ছে রিটায়ারমেন্টে। আমাদের মধ্যে অনেক কর্মচারী আজকে কর্মরত অবস্থায় মারা গেছে, তাদের ফ্যামিলির জন্য আমরা কিছু করতে পারিনি। আমাদের একটা বিশ্বাস ছিল নতুন সরকার এসে আমাদেরকে একটা কিছু করবে। এখন পর্যন্ত আমাদের সেই বিশ্বাসটা আমরা এখনো কিছু পাইনি, তাই আমরা সরকারের কাছে দাবি রাখছি। আমরা আন্দোলন করতেও চাইনি, আমরা কোনো কাজ বন্ধ রাখতে চাইনি, শুধু আমাদের দাবিটা যাতে সরকার পূরণ করে সেই আশাই আমরা এখন সরকারের উপর রাখছি। পরবর্তী সময়ে যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন। আমাদের কোনো সুযোগ সুবিধা এখনো পাইনি, তবে একটা সুযোগ সুবিধা ইদানিং আমরা একটা নোটিফিকেশন দেখেছি যে আমাদের পূজা বোনাস 500 টাকা বৃদ্ধি পেয়েছে, আর অ্যাডভান্স 20,000 টাকা। এর মধ্যে আমাদের মধ্যে অনেক কেজুয়াল কর্মচারী গত বছরও জিবি হাসপাতাল কেজুয়াল কর্মীরা কোনো অ্যাডভান্স পায়নি। হ্যাঁ, এটা নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলি, কিন্তু এবারও একটা শুনেছি যে তাদেরও একটা এরকম যে তারা পূজা অ্যাডভান্স পাবে না এরকম। তাই আমরা কথা বলবো না একটা সঙ্গে। সামনে 2023 বিধানসভা নির্বাচন এখনো পূর্ণ হয়নি, আর 4-5 মাস আছে। সামনে নির্বাচন, তার জন্যই আমরা তো আমাদের দায়িত্ব তো আমরা গত 2017 সালে যখন আমাদের তখন সভাপতি ভূটা কুমার মহাশয় উনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমরা বুথ বেরিয়েছি এবং আমাদের যে দায়িত্বটা তখন আমরা দায়িত্ব পালন করেছি। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার দায়িত্ব তো উনি পালন করেন, উনি একটা খোঁজ খবর আমাদের নেননি এবং আমাদের জন্য যা যা করার প্রতিশ্রুতি ছিল সেটি করেননি। কিন্তু এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের যে বিশ্বাস, আমাদের যে স্বপ্ন, আমাদের যে কর্ম পদ্ধতি দিয়ে আমাদের একটা সরকার প্রতিষ্ঠিত করেছিলাম, সেটার মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ হয়ে যাবে। করা হয়নি, যখন ছিল তখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি একসাথে। কিন্তু উনি যেটা দিয়েছিল কি নেতৃত্বে দিয়েছিল, ওনার সহিত আমরা সবাই সহযোগিতা করেছিলাম। পরবর্তী সময়ে আমরা সবাই মিলিতভাবে সংগঠন তৈরি করেছিলাম, কেউ বিএমএস এর অধীনে, কেউ বা ফেডারেশনের অধীনে, বা অন্যান্য ইয়েতে যারা ছিল। উনি আসেন না নাই? উনি এখন কর্মরত আছে, কিন্তু আমাদের সঙ্গে তেমন কথাবার্তা হয়নি। উনি তো যতদূর আমরা জানি যে উনি তো বিপ্লব দেবকে উনি ভাই বলেছেন। এই কথা আমাদের জানা নেই, এটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার। এই কথা ওনার পরিবারে তো অনেক জনের চাকরিও হয়েছে, যতদূর আমি তো বললাম ওনার মানে ব্যক্তিগত ব্যাপারে কি হয়েছে, কি একে আছে, উনি সেই বিষয়টা আমার জানা নেই, যার জন্য বলতে পারবো না। তা আমরা যখন আলোচনা করি তখন আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠন, যে কোনো একটা সংগঠনের অধীনে গিয়ে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে না হবে সেই নিয়ে আমরা আলোচনা করি। তো এর মধ্যে সাময়িক 2-3 বছরের মধ্যে ওনার সাথে সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি।